অনেক দিন ধরে কাঁচা আম জমে গেছিলো ঘরের ভিতরে, কী করবো ভেবেই পাচ্ছিলাম না। তারপর ভাবতে ভাবতে ভেবেই ফেললাম যে আজ আমি কাঁচা আমের সত্ত্ব বানাবো। যদিও আমি রেসিপিটা জানি না, ইউটিউবে একবার দেখেছিলাম, তাও ট্রাই করছি। যাই হোক, তোমরাও দেখতে থাকো। তো প্রথমে আমি আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর ওইদিকে পাশে শুকনো খোলায় আমি 4-5টার মতো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি চিলি ফ্লেক্স বানাবো। আমগুলো কিন্তু পেকে যায়নি, সবই কাঁচা আম, ঘরে থাকতে থাকতে শুকিয়ে ওরকম রং হয়ে গেছে। আমি যেটা করলাম, আমগুলোকে সিদ্ধ করে নিলাম, একটু নুন ছিটিয়ে নিয়েছি কিন্তু। তারপর সিদ্ধ হয়ে যাওয়ার পরে একটা ঝাঁঝরি থালার মধ্যে করে নিয়ে ভালো করে ঘেটে নিয়েছি। ঘেটে আমি আমের যে কাঠটা হয় সেটা বার করে নিয়েছি। এই কাঠটা আমি বেশ ভালো করে জাল করব। ফুটে আসলে দিয়ে দেবো চিনি, বেশ অনেকটাই চিনি লাগবে, কিন্তু যেহেতু কাঁচা আম না, সেই কারণে অনেকটাই টক। তারপরে আমি ওর মধ্যে সামান্য কিছু কালার দিয়ে নেবো, কালার কিন্তু বেশি হয়ে যায়নি, ক্যামেরার জন্য ওরকম লাগছে। তার মধ্যে আমি মিক্স করব চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা ভালো করে মিক্স করে যখন ঘন হয়ে আসবে, তারপর দুটো থালায় আমি তেল ভালো করে মেখে নিয়ে আমি সমান জায়গায় রেখে আমি কাঠটা ঢেলে নেব সুন্দর করে, যাতে সমান থাকে, চারিদিকটা যেন সুন্দর হয়। তারপর এটা 2-3 দিন আমি রোদে দেব। 2-3 দিন রোদে দেওয়ার পর আমার আমসত্ত্বটা একবার দেখো কতটা সুন্দর হয়েছে। এতটা সুন্দরভাবে আমি ভাবতেও পারিনি, যেহেতু আমি প্রথম ট্রাই করেছি। কালারটাও কত সুন্দর হয়েছে। তো যাই হোক, তারপরে দেখো আমি আমসত্ত্বগুলোকে কেটে আমি আবারও ছাদে রোদ দেবো। সবাই কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো এটা।